তো আমি এর জন্যই ভিডিওটা করতেছি যে আমরা সাধারণ মানুষরা একটু সচেতন না? আপনি খেয়াল করে দেখেন, একটা বিল্ডিং বানানোর জন্য মিনিমাম যে ক্রাইটেরিয়া থাকে একটা আর্থকুইক এর, এত সেনসিটিভ একটা অঞ্চল। তারপর আরেকটা জিনিস সেটা আমি দেখলাম, সেটা একটা রিপোর্টে দেখলাম। আই থিংক কোন একটা নিউজ চ্যানেলের রিপোর্টে দেখলাম, বাংলাদেশে মূলত হইছে পলিমাটির উপরে। বাংলাদেশটা মূলত গঠিত হইছে পলিমাটিতে। হিমালয় থেকে গ গ মানে বয়ে আসা যে পলি সেটা থেকেই তৈরি হইছে পলিমাটি। অর্থাৎ এই মাটিটা কিন্তু খুবই নরম এবং এই মাটির নিচে ৩ টা টেকটনিক প্লেট অবস্থিত এবং এই ৩ টা টেকটনিক প্লেটই সক্রিয় টেকটনিক প্লেট। যেটা কিনা কনস্ট্যান্টলি মুভ করতেছে। এই মুভের ফলেই কিন্তু হিমালয় পর্বত তৈরি হইছে। এই এই যে টেকটনিক প্লেট এটার ফলেই কিন্তু আপনার আসাম বা দেখা যাচ্ছে যে আপনার মেঘালয় যে পর্বতগুলা, আমাদের যে চিটাগাং যে পর্বতগুলা সেগুলো তৈরি হইছে এবং সেটা মুভেবল অর্থাৎ কি ইন্ডিয়ান টেকটনিক প্লেট, বার্মা প্লেট এবং ইউরেশিয়া প্লেটের নিচে মানে ঢুকে যাইতেছে। সেটা সময়ের সাথে, সাথে আপনি যদি লাস্ট যদি খেয়াল করে দেখেন, নেপালে যে ভূমিকম্পটা হয় সেটা ছিল প্রায় ৮ মাত্রার একটা ভূমিকম্প। সেটা কতটা ডেভাস্টেটিং ছিল আপনি অবশ্যই আপনার নিউজে দেখছেন এবং সেটার ভিডিও এখনো স্টিল এভেইলেবল। কতটা সেটা মানে ডেভাস্টেটিং একটা chaos ক্রিয়েট করছিল। সেই তুলনায় বাংলাদেশে মাত্র ৫.৫ মাত্রায়, আমি যদি ধরি ৫.৫ মাত্রা থেকে ৫ থেকে ৭ মাত্রা। এই ভূমিকম্পে আমাদের দেশের এখন বিল্ডিং ভেঙে পড়তেছে। মানুষ মারা যাইতেছে। যদি ৭ থেকে ৮ মাত্রা ভূমিকম্প হয় ঢাকা শহরে সেটা কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে। তো আমি মনে করি এটা নিয়ে সচেতনতা থাকাটা খুবই জরুরি এবং